রাজধানীর কাকরাইল মোড়ে আবদুল্লার দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। তার এই রাইড শেয়ারের আয় থেকেই চলে সংসার, সন্তানের পড়ালেখা। তবে প্রায় ১.৫ মাসের জ্বালানি সংকটে রাইড শেয়ার করে আগের মতো আয় হচ্ছে না, সেই আক্ষেপ তার কণ্ঠে। তেলের সংকট ছিল না, তখন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পাম্পেতে তেল নিতে পারছি, টিপও আমরা মারতে পারছি, মোটামুটি আমাদের ইনকাম ভালো ছিল। একদিন তেল নিতে না যায়, একদিন গাড়ি চালাই, এ মতো অবস্থা, আমাদের ইনকামের অবস্থা খুবই খারাপ। নগর জুড়ে তার মতো অনেকেই দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। কিছুদিন আগেও নগরীর অলিগলিতে প্রায় দেখা মিলত বাইক চালকদের। তবে সম্প্রতি অনেকটাই বদলেছে সেই চিত্র। নগরীতে তেমন দেখা মেলে না পেশাদার বাইকারদের। তাদের অভিযোগ, তেল সংগ্রহ করতে দিনের অর্ধেকের বেশি সময় চলে যায় পাম্পে। দীর্ঘ অপেক্ষার পর জ্বালানি পেলেও তা চাহিদার অর্ধেক। এতে রাইড শেয়ারিং এর থেকে বেশি সময় ব্যয় হচ্ছে তেল সংগ্রহ করতে। ভোর 5টায় এসে সিরিয়াল দিছি, ভোর 5টায় ঘুম পাড়তে পারি নাই, খাইতে পারি নাই, গোসল করতে পারি নাই। বলা যায় ফুল টাইমই তেল নিতে যায়, একদিনই সকাল 7টায় দাঁড়াইলে বিকেল 5টায় তেল পাওয়া যায়। এমন দুর্ভোগের মধ্যেই আবার বেড়েছে জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে চালকদের আয়ও। তবে বাড়তি ভাড়া দিতে নারাজ গ্রাহকরা। অনেকেই খরচ বাঁচাতে বেছে নিচ্ছেন গণপরিবহন। অন্যদিকে চালকরাও চাহিদা মতো মেলাতে পারছে না যাত্রী, ফলে দৈনিক ট্রিপ কমেছে প্রায় অর্ধেকে। যাত্রীও জেনে গেছে যে এখন হয়তো ভাড়া বেশি কবে, এখান থেকে চলে যাচ্ছে। আমরা ভাড়া কইলে কয় যে না, দাম ভাড়া বেশি হয়ে যাচ্ছে। ওরকম ভাবে ভাড়াও পাচ্ছি না, আর যদিও পাই ভাড়া কম বলে। করোনার পর অনেকেই চাকরি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেছে নেন এই পেশা। তবে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে বিকল্প পেশা নিয়ে ভাবতে হচ্ছে। এমনকি আয় কমায় পরিবার স্বজন নিয়ে অনটনে দিন যাপন করছেন বলেও অভিযোগ জানান তারা। অনেক টাফ ব্যাপার হয়ে যাবে যদি এরকম চলতে থাকে, এই পেশাটা খুব করতে পারবো না। অ্যাপসে ভাড়া মারলে আসলে আমাদের সংসার চালানো খুব কষ্ট হবে। এদিকে জ্বালানির দাম বাড়লেও এবার সংকট দূর করতে সরকারকে ভূমিকা রাখার তাগিদ চালকদের। সানিম রিধা, এখন, ঢাকা।